শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। একটি বালক, বয়স 9 কি 10 বৎসর, অনাথ। এই বালক মায়ের বাড়িতেই থাকত। দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত। অন্তিম মুহূর্তেও জ্ঞান সম্পূর্ণ আছে। মা তার বিদায় মুহূর্ত আসন্ন জেনে নির্দেশ দিলেন গঙ্গা তীরে নিয়ে যেতে, যাতে সে সজ্ঞানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। স্বামী ত্রিগুণাতীতানন্দ বালকের সারা গায়ে গঙ্গা মাটি দিয়ে শ্রী রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ প্রভৃতি ঠাকুরের নাম লিখতে লাগলো। বালক শুয়ে শুয়েই নামগুলি দেখে বলল, সব নাম মুছে দিয়ে একটি নাম লেখো, সারদা। এই নাম নিয়েই আমি এতদিন বেঁচেছি, মরণের সময় ওই নামটি নিয়েই যাব। মা এতক্ষণ নীরবে কাঁদছিলেন, আর সামলাতে পারলেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন। শয্যা নামানো হলে সবাই দেখল সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 2. শ্রীশ্রীমা ছিলেন স্বয়ং সচল তীর্থ। তার এত কষ্ট করে তীর্থ ভ্রমণের প্রয়োজন ছিল না। 3. মা বলেছেন মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার হয় তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দিয়ে যান। 4. ঠাকুর কল্পতরু হয়েছিলেন মাত্র একদিন, 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, কিন্তু শ্রীমা প্রতিদিন কল্পতরু ছিলেন, আছেন এবং থাকবেনও চিরকাল। 5. মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হবার জন্য শিলংয়ের এক গৃহীভক্ত পণ করেন যে 7 বার স্বপ্নে মায়ের দর্শন না পেলে তাকে দেখতে যাবেন না। সেই 7 বার পূর্ণ হলে জয়রামবাটিতে মাকে দর্শনের জন্য এলেন এবং মায়ের কাছে দীক্ষা লাভ করেন। ভক্তের দৃষ্টিতে মায়ের স্বতঃস্ফূর্ত কৃপা ধরা পড়ল। 6. একটি অল্প বয়স্কা স্ত্রী ভক্ত বিনু স্বপ্নে মা ও ঠাকুরকে দর্শন করেন এবং স্বপ্নেই দেখেন মা যেন তাকে মন্ত্র দিচ্ছেন। পরবর্তীকালে উদ্বোধনে দীক্ষা পান। গৃহীভক্ত হিসাবে মায়ের কাছে এই ব্যবহারে তিনি অভিভূত হলেন। 7. সারদা দেবীর জীবনে আমরা দেখি সর্বাবস্থায় রামকৃষ্ণের প্রীতিতেই তার প্রীতি। সারদা দেবীর বাধা সত্তার উজ্জ্বলতম প্রকাশ সেইখানেই যে তিনি রামকৃষ্ণগত প্রাণা। 8. জয়রামবাটিতে মায়ের নতুন বাড়িতে পঞ্চায়েত 4 টাকা ট্যাক্স ধার্য করে। মা এই ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন, যাতে ট্যাক্স মকুব হয়। মা বলেন, এখন আমি ট্যাক্স দিচ্ছি, কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষে করেই খেতে হবে, সে কোথায় টাকা পাবে। 9. ঠাকুরকে ইষ্টপথে সাহায্য করার কথায় শ্রীমা সম্ভবত এই কথাই বোঝাতে চেয়েছিলেন যে তিনি ঠাকুরেরই জগৎ কল্যাণরূপ আরব্ধ কাজ করার পূর্ণতার দিকে নিয়ে যাবেন এবং তারই প্রস্তুতির জন্য শ্রীমার দক্ষিণেশ্বরে আগমন। 10. সাধারণ জীবনে আমরা দেখতে পাই যে বিভিন্ন লোকের সাথে আমরা বিভিন্ন রকমের ব্যবহার করে থাকি। মায়ের জীবনে দেখি যে তিনি যখন বিভিন্ন লোকের সঙ্গে ব্যবহার করছেন তখনও বিভিন্ন সম্পর্ক ছাপিয়ে তার মাতৃভাবেই প্রাধান্য লাভ করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।